Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. আমার চোখ ধরে দেখে মনে হচ্ছে শরীরটা একদম ঠিক নেই। যদি সেটা মনে হয় থাকে তাহলে একদম ঠিক। আমার পরশুদিন রাত্রি থেকে আবার সেম জিনিসটা, কিন্তু এবার আর বাঁ দিকে না, এবার ডান দিকে হচ্ছে। আর ডান দিকে পুরো হাত ব্যথা থাকছে। গেল আমার চশমাটা নিচে পড়ে। তো আমরা এখন যাচ্ছি অফিস। রানা আমাকে ছাড়তে যাচ্ছে। আমি রানাকে বললাম, দেখো তোমার যদি সময় হয় তাহলেই চলো, আদারওয়াইজ ক্যাব নিয়ে যাবো। আর এখান থেকে ওখানে ক্যাব মানে এক পিঠের মোটামুটি 500-525 মানে 550-র মধ্যে পড়ে, which is actually expensive. তো সেই কারণে বললাম যদি তুমি যেতে পারো তাহলে আমি ক্যাবে যাবো, আদারওয়াইজ আমি কষ্ট করে মেট্রোতেই যাবো, কারণ এত খরচা আমি করতে পারছি না এখন। এইসব ভেবে টেবে রানা বললো না, আমি ছেড়ে দিচ্ছি। এই যে তার ছেড়ে দেওয়ার নমুনা এই যে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটাই হচ্ছে এই বছরের শেষ ব্লগ তোমরা যেটা দেখবে 2025-এ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ইয়েস, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ভীষণ ভালো কাটুক নেক্সট ইয়ার। সবার যা যা রেজলিউশনস যারা যারা নিচ্ছ সেগুলো যেন তোমরা ফুলফিল করতে পারো। যার যা যা যেখানে কিছু আটকে ছিল সেগুলো সব স্মুথলি হয়ে যাক। খুব ভালো হোক 2025, ভীষণ ভালো হোক। আমি জানি অনেকের 2024 মানে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনসের মধ্যে কেটেছে, যেরকম আমাদের। ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলবো একদিন, বাট 2025 ভীষণ 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 ভালো কাটুক সবার। 50 মিনিট লাগলো। 50 মিনিট? তাহলে এমন কিছু রাস্তা নয়, তাও একটুখানি জ্যামে ছিল। পুরোটাই যদি জ্যাম না থাকে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছে যাবো। 45 মিনিটসে পৌঁছে যাবো। টাটা টাটা, দেখা হচ্ছে। অর্ডার করতে হবে, করে দিও। ড্রপ করে দিলাম। আমার তো কাজকর্ম এখন হালকাই চলছে, নেই বললেই চলে। আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে এই প্রিয়াঙ্কা বলে অর্ডার করতে হবে, কয়েকটা জিনিস অর্ডার করতে হবে। 31st নাইট পার্টি আজকে আমাদের বাড়িতেই হবে। বেশি কেউ না, জাস্ট রাহুলরা আসবে, রাহুল ময়ূররা আসবে, সাথে ময়ূরের এক ভাই আসবে হয়তো। ব্যাস এইটুকুই। আমরা কয়েকজন মিলেই সেলিব্রেট করব 31st নাইট। প্রত্যেকবার করি আমরা মিলে, কেউ না কেউ থাক, কেউ না থাকুক, আমরা রাহুলরা একসাথে থাকি লাস্ট বেশ কিছু বছর ধরে, যতদূর মনে পড়ছে ব্যাঙ্গালোরে আসার পর থেকে। আর ওই জন্যই কয়েকটা জিনিস বাড়ি থেকে আনতে দিতে হতো। মানে কালকে বেরিয়েছিলাম রাত্রেবেলা আমরা, তোমার ওই প্রন, তারপর চিংড়ি মাছ, এইগুলো লাগবে। প্রন আর চিংড়ি তো একই, মাথাটা গেছে। প্রনস, তারপরে চিকেন উইংস, এইগুলো লাগবে। যাই হোক, আজকে এখন অ্যাভেলেবেল আছে, চেক করে নিয়েছি। বাড়ি গিয়ে অর্ডার করে দেবো, আর প্রিয়াঙ্কা অর্ডার করে দেবে, আমি রিসিভ করে নেবো। এই হলো ব্যাপার। যাই হোক, চলো আপাতত বাড়ি যাই। কিছু একটা খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। একটা এগ পাফ খেলাম, চা নিয়েছি একটু, খেয়ে এবার বেরিয়ে যাবো। 5 মিনিটের ব্রেক, একটা ছোট্ট। জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজে 11:40। আমি ফেরার পথে চিংড়িটা নিয়ে নিলাম। উইংসটা অনলাইনে আনাতে হবে। অতগুলো উইংস একসাথে কোনো মানে ফিজিক্যাল দোকানে পাওয়াটা মুশকিল। ওটা ওই তোমার ওই প্রপার নান্দুস বা লিশিয়াস ওইসব জায়গা থেকে আনতে হবে। আপাতত একটা বড় কাজ সারলাম। এই যে প্রায় 1-1.5 কিলো চিংড়ি ছাড়ালাম ইন দ্য সেন্স ডিভেন্ট করা, ক্লিন করা। প্রায় 1 ঘন্টার মতো লাগলো। এই জন্য বেশি চিংড়ি নিতে ভয়ও পাচ্ছিলাম। এইগুলো করতে হবে, প্রিয়াঙ্কা নেই, আমাকেই করতে হবে ভালো মতো করে দেখে। প্রিয়াঙ্কাকে ফোন করবো এবার, কীভাবে ম্যারিনেট হবে সেটা করে রাখতে হবে। গতকাল আমরা পাইনি চিংড়ি, চিকেন, সুতরাং আমাকে এগুলো করতে হবে। কিন্তু ফোনে প্রিয়াঙ্কা থাকে, বলে দেবে, পরিমাণটা বুঝে নিতে হবে আমাকে নিজের মতো করে। বাট হ্যাঁ, প্রিয়াঙ্কা ডিরেকশনস দিয়ে দেবে। কতটা প্রন আছে বলো? প্রন 1.5 কেজি। ঠিক আছে। আর চিকেনটা রেডি হলে তোমাকে ফোন করছি। ব্লগে তোমাকে যারা তোমার গলা শুনছে তাদের উদ্দেশ্যে কিছু বলবে এখন তুমি? কখন আসছো বলে দাও সবাইকে। তুমি এখন রাখো, আমি পরে বলছি। ঠিক আছে, রাখছি। তো চিংড়িটা হবে বাটার গার্লিক প্রন। ওইটাতে এখন ম্যারিনেশনের কোনো দরকার নেই। প্রিয়াঙ্কা বলে জলটা জড়িয়ে রেখে দিতে, আর মোটামুটি এতটা গার্লিক চপ করে রাখতে, ওইটা করব। আর উইংসটা রেডি করি, তারপর আবার ফোন করে উইংসে কী কী দেবো ওইটা ম্যারিনেট করতে হবে।
ওই পেপার, চিলি ফ্লেক্স ওই সব দিয়ে নুন টুন দিয়ে করতে হবে। দেখা যাক, এই কাজগুলো সারি আগে। বরফি পেছনে খাচ্ছে না, যুদ্ধ হচ্ছে বেসিক্যালি নিবাদির সাথে। আজকে একদমই তার খাবারে মন নেই, একেবারে মনে হচ্ছে 31st নাইটে খাবে বা আগামী বছর খাবে। যাই হোক, বাবা ওদিকে খেতে বসে গেছে, আমি বসবো। তার আগে পানিরটা একটু ম্যারিনেট করছি। কোয়ান্টিটিটা বুঝতে পারিনি, মশলা একটু কমে গেছে, একটু বাড়াতে হবে যত মনে হচ্ছে। আমি এখন খেতে বসছি। চিকেন যে উইংসটা ছিল ওটা একসাথে থাকে, ওটা হাফ করলাম, প্রায় 2 কেজি উইংস। হাতের অবস্থা খারাপ, মেরে মেরে কেটে ওটা এখন ড্রাই হচ্ছে, মানে জল ঝরছে। তারপরে ওটাকে ম্যারিনেট করব। আপাতত খেয়ে নিয়ে আছে। বাবা দুপুরে কি বানিয়েছে দেখাই। বাবা আজকে বানিয়েছে কাতলা মাছের কালিয়া। চিকেন ম্যারিনেট হচ্ছে, প্রিয়াঙ্কা ফোনে রয়েছে ওইখানে। হয়ে গেছে, প্রিয়াঙ্কা এসে গেছে অফিস থেকে। বলছি আমি এসেছি আর ওটা ঘুম থেকে উঠে পড়ে একা একা দড়ি খাওয়া অবস্থা পাগল হচ্ছে। পড়ে যাবি তো, ডুম ডুম হয়ে যাবে, ডুম 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 ডুম। বুঝো আজ সিম্বা আসছে, সিম্বা দাদা আসছে রে। বুঝো সিম্বা দাদা আসছে। কি বললি? সিম্বা সিম্বা এই যে সিম্বা আসছে, সিম্বা দাদা, সিম্বা দাদা। রাহুল আসছে, রাহুল আসছে, ময়ূর আসছে। এখন না, দেরি আছে, দেরি আছে, দেরি আছে, দেরি আছে। এতে ঢুকে পড়ছে একদম। দেখো 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 দেখো, সিম্বা এলে করিস এরকম। প্রিয়াঙ্কা অফিস থেকে এসে ল্যাপটপের জায়গায় চপিং বোর্ড আর ছুরি নিয়ে নিয়েছে হাতে। কি চাও আমি ল্যাপটপ নিয়ে বসি? পেঁয়াজ না, কি চাও আমি ল্যাপটপ নিয়ে বসি? পেঁয়াজের উপর, মানে ল্যাপটপের উপর পেঁয়াজ কাটা যাবে না। সেই মনে পড়ে গেল কোন একটা সিরিয়ালে ল্যাপটপ কেচে শুকোতে দিয়ে দিয়েছিল। আরে ওই তো যেটা খুব ভাইরাল হলো, যে কথাটা, रसोई में कौन है, कौन कौन था, तुम थी, वो थी, तुम थी, ওইটার মতো। পিছনে একজন গান গাইছে, ই ই একই নাও। বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে। অনেকক্ষণ আগেই বরফির চুল বড় হয়ে গেছে, এবার শীতে হবে। দেখি গুড বয় লাগছে। আমি কাজ করতে করতে একটু বিশ্রামে চলে গেছিলাম, তার মধ্যে প্রিয়াঙ্কা এসে গেছে। বাকি কাজগুলো করা হয়নি, এখন প্রিয়াঙ্কাই করছে কাজগুলো। বেসিক্যালি আমারই কাজ এটা, মনে করো আমিই করছি এটা। গার্লিক চপ করতে হবে, পেঁয়াজ চপ করতে, অনেক কিছু হচ্ছে আজকে আমাদের। মেনুটা বলি যেগুলো যতগুলো মনে আছে। চিকেন উইংস হচ্ছে, প্রন হবে, বাটার গার্লিক প্রন, পানির হবে, আর কি হবে, পনির টিক্কা হবে, অ্যাকচুয়ালি পানির টিক্কা হবে, ফ্রেঞ্চ ফ্রাইজ হবে, পাইনাপল রাহুল আনছে, পাইনাপেল আনবে রাহুল, আর হচ্ছে চিলি গার্লিক টোস্ট হবে, চিজ চিলি টোস্ট, সরি চিজ চিলি টোস্ট হবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে একটা স্যালাড বানাবে প্রিয়াঙ্কা। আমরা নতুন বছরে গিয়ে প্রথম খাবার যেটা খাবো সেটা হচ্ছে স্যালাড। মানে সামনের বছরটা যাতে হেলদি কাটে তার জন্য আমরা স্যালাড খাবো 12টার পর। হ্যাঁ কেন? না, বিরিয়ানি স্যালাড ছাড়া ঠিক ভালো লাগে না। মানে কে বললো আমরা বিরিয়ানি খাবো? তোমায় কে বলেছে? বোকার মতো কথা। ভেজিটেবল স্যালাড, তার সাথে আর অনেক কিছু দিয়ে বানাবে, দেখাবো তোমাদের। সবার আগে বরফি রেডি হয়ে গেছে পার্টির জন্য। দেখো বরফি নতুন জামা পরেছে, এটা কলকাতা থেকে পাঠিয়েছে হচ্ছে গুল্লি মাসি, বরফির গুল্লি মাসি।
বলো সিম্বা আসছে, বলো সিম্বা আসছে। হ্যাঁ রাহুল আসছে। একদম ফ্রেশ পার্সলে এনেছে প্রিয়াঙ্কা। আমরা এতদিন না ড্রাই ইউজ করতাম, মানে বাটার গার্লিক প্রন হোক বা যে কোনো কন্টিনেন্টাল ডিশে, কারণ আমি জানতাম না কোথায় পাবো। তারপর যাই হোক আলটিমেটলি একটা সন্ধান পেয়েছি, সেখান থেকেই নিয়েছি। ব্লিঙ্কিটে পাচ্ছি, ব্যাঙ্গালোরে যারা থাকো তারা ব্লিঙ্কিটে পাবে, কলকাতায় ডেফিনেটলি পাওয়া যায়, তো সেই মার্কেট থেকে তোমাদের গিয়ে আনতে হবে। স্যালাডটা মোটামুটি রেডি, চিজটা দিয়ে দিয়েছ? না দেবো, এই যা স্যালাড আছে এটাতে এটা চলে যাবে প্রায়। এটা মানে তোমার স্যালাডের জন্য এই চিজটা? হ্যাঁ, ফেটা চিজ অলওয়েজ স্যালাডেই দেয়, সেইভাবেই এনেছি আমি। এগুলো সব আজকে অফিসে বসে বসে অর্ডার করেছি, কারণ জানি বাড়িতে থাকবো না। আর রানা সব অর্ডারগুলোকে রিসিভ করেছে। এই হচ্ছে ফেটা চিজ। কেটে 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 না, হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, কাটলে কি হয়, এটা ভেঙে যায়, ওই জন্য তার থেকে বেটার এই যে ভেঙে যাচ্ছে। মাখা সন্দেশ, মাখা সন্দেশ এক্স্যাক্টলি ওরকমই থাকবে। আমি রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কাও নিচে রেডি হয়ে গেছে। এখন আয়নাটা পরিষ্কার হচ্ছে আমাদের। আমি দেখিনি, অন্ধকারে বুঝতে পারিনি। নিচে দেখছি বরফি রং পেন্সিল দিয়ে আগের দিন খেলছিল, দেওয়ালেও রং করেছে। এই যে এখানে, এই যে তার প্রথম আর্টওয়ার্ক। ও বাবারে, এই যে এই দেওয়ালটা রং করেছে, দিয়ে পুরো কাঁচের মধ্যে এসে রং করেছে, দিয়ে দাগগুলো পুরো রয়ে গেছে। উঠেছে, ঝামেলা উঠছে আস্তে আস্তে, আর কি করবো, প্রচুর ঘষতে হচ্ছে। আর এসে এখানে এসে আয়না দিয়ে নিজেকে দেখবে আর চুমু খাবে, আর কি করবো। এই বাবারে, রেডি হয়ে আমার এই অবস্থা। প্রিপারেশন চলছে এখানে। কি হচ্ছে এখানে চলছে চিজ চিলি টোস্ট বানাচ্ছি, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ কুচি, আপাতত এইটুকু দিয়েছি, এখনো দেওয়া বাকি আছে। দাঁড়াও, কাঁচা লঙ্কা, চিলি টোস্ট তো ডেফিনেটলি কাঁচা লঙ্কা করবে, একদম যাতে মুখে না লাগে সেরকম ভাবে দিচ্ছি। আর দিচ্ছি রসুন, একটু কম, মানে পেঁয়াজ একটুখানি রেখে দিয়ে এলাম। এবার এর মধ্যে কি পড়বে সেটা একটু দেখাই, একটু ছড়িয়ে নিই। চিজ চিলি টোস্টের ব্রেডটা শাঁকা হচ্ছে। এটা বাটার দিলে না? না, এখন আর বাটার দিইনি, বিকজ অলরেডি ওতে বাটার আছে। আচ্ছা, তোমার একটা করে দেবো? না না, একসাথেই খাবো। আমরা একটু একটু করে রেডি করে রাখছি জিনিসপত্র। এবার কি মশলাটা লাগাবে উপরে? হ্যাঁ, দেখছি কেমন হয়। ওইটা খারাপ হবে না আশা করছি। আরেকটু বাটার দিলে মনে হয় ভালো হতো, আমার মনে হচ্ছে। প্রচুর বাটার লাগে এটাতে। আমরা তো মোটামুটি রেডি, রাহুলরা আসলেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, পার্টি আর কি, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, তার জন্যই ওয়েট করছি। এই বাড়িতে রাহুলরা আসেনি, আমরা শিফট হলাম দুর্গাপুজো, তারপরেই ওরা কলকাতা গেছিলো প্রায় 1-2 মাস, তারপরে ফিরে এসছে, তারপরে সুযোগ হয়নি, আমাদেরও ডাকারও সুযোগ হয়নি, ওদেরও আসার সুযোগ হয়নি। যাই হোক, আজকে চান্স হয়ে গেছে আসার। ওরা প্রথমবারই আসছে আমাদের বাড়িতে, এই বাড়িতে। জিগনির বাড়িতে একবার, ওখানে আমরা খুব কম সময় ছিলাম, তাও ওইখানে একবার গেছিলো। রুক্মিণীর প্রথম কি বলে, প্রথম কোথাও এটা যাওয়ার ডে আউট, প্রথম ডে আউটটা আমাদের জিগনির বাড়িতে ছিল। হ্যাঁ, ঢুকে এসো, ঢুকে এসো, বন্ধ করে দাও তাড়াতাড়ি।
এতদিন লাগাতে পারিনি না না ওকে শুয়ে পড়ছে লিটারালি ওকে শুয়ে দাদা যা আয়না দেখো চুপ করে যাবে আয়না দেখো এবার আমার বরফি নতুন গিফট এসছে দেখ কোথায় গেলি ওই তো এই দেখো এটা খুলতে হবে ও আচ্ছা আচ্ছা এই এটা আপনা থেকে চলবে এটা এইখানে নিউ ইয়ারের পার্টি হচ্ছে আমাদের মাঠে বাড়ির নিচের মাঠে এইখানে খাবারের ব্যবস্থা বিরিয়ানি দোলে বিরিয়ানি এখানে বিক্রি বলছে বিতরণ হচ্ছে ওইখানে পুষ্পার গান চলে যাচ্ছে একটার পর একটা চিজ চিলি টোস্ট এখানে রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ পড়ে আছে কেউ খাচ্ছে না কারণ ঠান্ডা হয়ে গেছে আর আমাদের 31st ম্যান্ডেটরি পাইনঅ্যাপল তো হবেই এবারে বারবিকিউ নেই আমরা গ্যাসেই করবো এমনিও খেতে দেবে এমনিও খাওয়া যায় অ্যাকচুয়ালি একটু ওই চাট মশলা বা আর মধু দিয়ে এটা বানাবে না কাঁচাই খাওয়া বলছি 10 9 8 7 6 5 4 3 2 1 বুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের মাংসর হাড় আর চিংড়ি মাছের মাথা দুধের বোতল অনেক কিছু আছে সঙ্গে ওর মেয়ে আছে সবকিছু আছে বরফি ঘুমোতে চলে গেছে যাই হোক সবারই চলে গেছে রুটিনটা আলাদা হ্যাঁ আমাদের এখানে এখনো খাওয়া গল্প সবকিছু চলছে তোমার সাথে পরে কথা হচ্ছে নতুন বছর পড়ে গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালোভাবে কাটাও হ্যাঁ একদম সবার খুব ভালো হোক মঙ্গল হোক 2025 একদম রকিং কাটুক এটাই চাই এসেও গেছে ব্যানার্জি তন্তকর ভিডিও আসছে না সুতরাং এইখানেই উইশ পেয়ে যাচ্ছ তোমরা এখন বাজে 2:30 আমাদের জোর গল্প চলছিল ঘরের মধ্যে মাঝখানে রুক্মিণী ঘুমাচ্ছে চারদিকে আমরা গল্প করছি চারজন মিলে বেরোবে ওরা এবার আস্তে আস্তে ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে বরফি ঘুমোচ্ছে আজ বাবার কাছে ঘুমিয়েছে মানে বাবার কাছে রোজই ঘুমে আছে আর ওকে আমাদের ঘরে এখনও নিইনি সব কিছু হয়ে যাক এখন সিম্বা বেরোবে তো সবাই মিলে চেঁচায় লাইলা চেঁচাবে বরফি একটা উঠে পড়ার চান্স আছে তো তাই জন্য বাবার কাছেই রয়েছে আপাতত দেখা যাক আমাদের ডিনার তো আর মানে মেন কোর্স আর খেলাম না জাস্ট স্টার্টার্স খেয়েছি এত খেয়েছি আপাতত পেটে জায়গা নেই অনেক রাত হয়ে গেছে কটা বাজে একটু ঘড়িটা দেখাই দেখতে পাচ্ছ কটা বাজে 3:05 অনেকক্ষণ আগে নিউ ইয়ার উইশ করা হয়ে গেছে বাট এই যে আমাদের বাড়িতে এখনো কিন্তু এরা দুজন আছে 3 জন আছে 4 জন আছে আমরা অনেক দিন পর দেখা হয়েছে যা হয় আর কি এত গল্প হচ্ছিল এখনো শেষ হয়নি এটা কন্টিনিউ হবে আরেকটা দিন দেখা হয় না আবার দেখা হলে রাত্রি সারা দিন আমার না খুব বাজে অবস্থা গলাতে টনসিল ফুলেছে এরকম সেক্সি গলাই আমার আপডেট পেয়ে গেলে ওদের সিম্বা চলে চলো ওরা এখন বেরোচ্ছে আর জীবন ঘুমোচ্ছে এখন হাত তুলে বরফিও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে ওরা বেরিয়ে গেলে হাই উঠে যাচ্ছে ভাগো তারপর শোবো আমরা যাতা অবস্থা এখন প্রায় 3টে বেশ ঠান্ডা লাগছে এখন এই জামা পরেই বেরিয়ে পড়েছি খুব ঠান্ডা এখন 3:30 বেজে গেছে এখন
ঘুমোতে যাব, তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করি। বরফি তো এখনও ঘুমোচ্ছে, মানে একটু ঘুমটা ভেঙে গেছিলো ওর এই লায়লা বোঝোর চিৎকারে। সিম্বা বেরোচ্ছে, রাহুল চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, এরা দুজন চেঁচাচ্ছে, একটু ঘুমটা ভেঙে গেছিলো। যাই হোক, আশা করছি ঘুমিয়ে পড়বে, প্রিয়াঙ্কাকে দুধ খাওয়াবে হয়তো। আর যাই হোক, নিউ ইয়ার এসে গেল, তোমরাও খুব ভালোভাবে কাটাও নতুন বছর, আমাদের সঙ্গে থেকো যেভাবে লাস্ট বছরটাও সঙ্গে ছিলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।